দেখো একটি নতুন ভিডিও আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ৩৫,০০০-এরও বেশি শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও সহায়িকা নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সম্মুখে আমি দিতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, উইদাউট স্কিপ। কোনো স্কিপ করবে না, ঠিক আছে? খুব একটা বড় আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছিল যে এই জেলায় কবে হবে দাদা, এই জেলায় কবে হবে। তো আমি সকলের উদ্দেশ্যে এটা বলছি, ভিডিও দেখো, ঠিক আছে? এখানে তোমরা সব কিছু উত্তর পেয়ে যাবে এবং সবার শেষে আমি নোটিফিকেশানে দেখিয়ে দেবো, ঠিক আছে? অফিসিয়াল নোটিফিকেশান। তারপর দেখো, 35,000 শূন্য পদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীরা, অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা সকলেই এখানে চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই হুগলি জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এরপরে আবারও নতুন করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারা এখানে চাকরি করতে আগ্রহী, যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই খবরটি দেখুন, ঠিক আছে? দেখো, পদের নাম এখানে কী কী রয়েছে সেটা আমরা দেখাবো। এখানে মূলত যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নামটি হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা, ঠিক আছে? দেখো, মোট শূন্যপদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সমগ্র রাজ্যের 35,000 শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী রাখছে? এখানে আবেদনকারীদের আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অথবা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে বা এর সমতুল্য কোনো যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তাহলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অথবা এইচএস থাকলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে? এটা বিশেষ করে মহিলাদের জন্য, ঠিক আছে? তো তোমরা এটি দেখতে থাকো, ঠিক আছে? দেখো, আবেদনকারীর বয়স কত বয়স থেকে কত পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে, তাহলেই এখানে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা, যারা চাকরি প্রার্থী হয়েছেন, তারা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন, যেমন ছাড় থাকে ওবিসি, এসসি, এসটিদের জন্য, ঠিক আছে? তো 18 থেকে 45 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে? দেখো, আবেদনের পদ্ধতি কি আমরা জেনে নেব, ঠিক আছে? তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে, নট অফলাইন, অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে আবেদন করতে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট 1 নম্বরে প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দ্বিতীয় নম্বরে বলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে লগ ইন করতে হবে। তা আবেদনকারীকে মূল ফর্মটা লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার সময় চাকরি প্রার্থীর যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। যেখানে নির্ভুলভাবে সমস্ত কিছু সঠিকভাবে বসিয়ে পূরণ করতে হবে, মানে যা যা চেয়েছে সমস্ত কিছুকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। হ্যাঁ, 4 নম্বরে দেখো, এরপর চাকরি প্রার্থীরা ফটো ও সিগনেচার আপলোড করবে। ফটো এবং সিগনেচারকে তোদের আপলোড করতে হবে ওয়েবসাইটে। সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, ঠিক আছে? এইবার আসি, তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো, কীভাবে তোমরা সিলেকশন হবে, ঠিক আছে? এখানে বলছি নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন প্রসেস। এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাদেরকে একটা ইন্টারভিউ হবে এবং 2টি নাম্বার যোগ করার পরে তোমাদেরকে একটা মেরিট লিস্ট বার হবে, সেখান থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এক্ষেত্রে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে ও 10 নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যাচাই করে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার সিলেবাসটি দেখার জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তো আমি নোটিফিকেশনটি সবার শেষে দেখাবো বলেছি, অবশ্যই দেখাবো। দেখো, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ। এখানে যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে 20/2/2024 তারিখ থেকে 20/3/2024 পর্যন্ত। তো 20 তারিখ থেকে তোমাকে 1 মাস সময় পাচ্ছ তোমরা, 20/2/2024 থেকে 20/3/2024। এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানার জন্য চাকরি প্রার্থীরা অবশ্যই নিচের লিঙ্কে ক্লিক করে। সো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখাবো, ঠিক আছে? ক্লিক করেছি, আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। দেখো, এখানে দেখো 16 তারিখে এখানে বার হয়েছে, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার 2, ঠিক আছে? আলিপুরদুয়ার 2। এখানে দেখো এরা ফালাকাটা রয়েছে, ঠিক আছে?
তারপর রয়েছে আন্ডার কালচিনি, ঠিক আছে। তারপর কালচিনি রয়েছে, কুমারগ্রাম রয়েছে, মাদারিহাট রয়েছে, আন্ডার আলিপুর উরবান। সো এই কটাতে বার হচ্ছে 9-2, এগুলো সব 9-2-এ বার হচ্ছে, 9-2 সবগুলোতে 9-2 বার হচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এবং এই ওয়েবসাইটটা তোমরা খেয়াল করলে আশা করি তোমরা সব কিছুই এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা তোমাদেরকে খেয়াল করতে হবে, ওয়েবসাইটটা ফলো রাখবে একটু, ঠিক আছে। এই যে মূলত এই যে ওয়েবসাইট, ঠিক আছে, এটাই মূলত ওয়েবসাইট। তোমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবে। ধর আমি একটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো একটা আমি ডাউনলোড করছি, দেখো এখানে কিন্তু সব কিছু বলা রয়েছে। এখানে পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এজ, এডুকেশন কোয়ালিফিকেশান, হ্যাঁ, কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে এই এরিয়াতে সেটাও বলা রয়েছে, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, সিলেকশন প্রসেসে বলা রয়েছে এখানে টোটালটা। দেখো পুরো এখানে সিলেকশন প্রসেস বর্ণনা করা রয়েছে এখানে, ঠিক আছে। দেখো এবারে বলছে সিলেবাস ফর দ্য রিটেন এক্সামের জন্য সিলেবাসটা দেখো ভালো করে। 15 মার্কস রয়েছে, অ্যান ইজি অফ 150 ওয়ার্ডস ইন মাদার টাং। তো বাংলায় তোমাকে একটা ইজি লিখতে হবে 150 ওয়ার্ডে, ঠিক আছে। এতে 15 মার্ক থাকবে। অ্যারিথমেটিকে 20 মার্ক থাকবে, ঠিক আছে। ক্লাস 8 স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক হবে, ঠিক আছে। তারপর রয়েছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ দ্য উইমেন, এখানে থাকবে 15 নম্বর। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে থাকছে তোমার 20 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস এখানে থাকছে 20, আর 10 থাকছে ভাইভাতে। তো এটাই ছিল মূল হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এগুলোই মূল সিলেবাস, তেমন কিছু নিয়ে 10 নম্বর ইন্টারভিউ। তো তোমরা ওখানে ফলো রাখবে, প্রত্যেক জেলাতে বেরোবে, ঠিক আছে। তো আশা করি সকলের একটি উপকৃত হবে এই ভিডিওতে। সকলে একটি লাইক করবে ভিডিওতে, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে।